গ্রামাঞ্চলে এই মধ্য বসন্তে রয়েছে হালকা শীতের আবহ। সকালে কুয়াশা পুরোপুরি কাটেনি এখনো। সারি সারি কৃষকের মাথায় বাঙ্গির ঝুড়ি। ক্ষেত থেকে সবাই ছুটছে বাজারের দিকে। এই শ্রমে যেন কারো ক্লান্তি নেই। পৌঁছতে পারলেই বিক্রি হবে ফসল, আসবে টাকা। আর এভাবেই কয়েক বছর একটু একটু করে এগিয়ে যাবার প্রতিযোগিতায় নেমেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরের সুতরকান্দি গ্রামের কৃষকরা। বাঙ্গি চাষের এই বিপ্লব ঘটেছে জেলার শিবচর ও রাজৈর দুই উপজেলা মিলে। জেলায় এবার বাঙ্গি আবাদ হয়েছে প্রায় 700 হেক্টর জমিতে। এর মধ্যে রাজৈর উপজেলায় প্রায় 200 হেক্টর, সুতরকান্দি গ্রামে বিস্তৃত ক্ষেত জুড়ে আবাদ হচ্ছে বাঙ্গির। বর্ষা মৌসুমে কুমার এবং আড়িয়ালখা নদীর পলি এসে জমা হওয়ায় বেড়েছে মাটির উর্বরা শক্তি, সৃষ্টি হয়েছে বাঙ্গি আবাদের সুবিধা। প্রান্তিক কৃষকরা হয়ে উঠেছেন স্বাবলম্বী। মৌসুমের মাঝামাঝি সময়েও একরের পর একর জমিতে ধরে আছে বাঙ্গি। অনেকেই জমির ফসলের অনেকাংশ বিক্রি করেছেন। যাদের জমিতে ফসল আছে তারা ব্যস্ত বাজারে পাঠাতে। গত বছর আগের বছরে একটু মার খেলো, যার কারণে গত বছর কম ছিল, এবছর আবার আগামীতে আরো ইনশাল্লাহ বেশি হয়। ডেলি আমার সকালে 10-12 জুড়ি হয়, ডেলি 3 বার ছেড়া লাগে, আবার দুপুরে ছেড়বো, আবার বিকালে ছেড়বো। গতকালকে 3800 টাকার মতন, 3900 টাকার মতন বেচলাম। আজকে আশা করি আর একটু বেশি হবে। যদি মনে করেন 500, 550, 450 এরকম যায়। এখানকার ছোট বড় সব কৃষকের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে এই বাঙ্গি। 5 বছর ধরে করি আমি বাঙ্গি চাষ। 1000, 2000 ডেলি বেশি, এই 1 বিঘা থেকে 2000 টাকা মতো হয় ডেলি। প্রায় 2 মাস পর্যন্ত বেশি। আগে ওই যে মশুরি বুনাইতো, জ্যৈষ্ঠ বইতে বিঘা বইতে 3 মণ 4 মণ হইতো, হাতে কয়টা হয়। এই যে হাইয়ার জন্য এই করা দিছি আমরা। একজনে আগে লাগাইছিল, হাতটা দেখে এবার কৃষি অফিসার আইলো মাঠে, হেও দেখাই দিল পদ্ধতি, সেইভাবে আমরা সার সুর দিয়ে সেইভাবেই আমরা চাষবাস করা দিলাম। বাড়ি থেকে খুব কাছাকাছি ইব্রাহিমের বাঙ্গির ক্ষেত। এই বাড়ির সবাই একসাথে মাঠে এসে কাজ করার সুযোগ পায়। বাঙ্গি তোলায় ব্যস্ত ইব্রাহিমের পরিবার। এভাবেই একসঙ্গে কাজ করে গত কয়েক বছরে খুব ভালো ফল পেয়েছেন তারা। গুছে গেছে পরিবারের অভাব অনটন। তবে এবছর ক্ষেতে অজানা রোগের আক্রমণের কথাও তুলে ধরলেন তিনি। ঘাড়ে নেওয়া মোটামুটি আমাদের এবছরে প্রায় 20,000 টাকার মতন উপরে আমাদের হবে। আমাদের 10,000 মতন খরচ গেছে, তো 10,000 টাকা লাভ হবে। কিছুদিন পর একটা ভাইরাস আইসা পড়ে গেছে, এই কারণে আমার ফসল খারাপ হয়েছে। ভাইরাসটা কিরকম? ভাইরাসটা এই যে এরকম সিস্টেমের, এই যে গাছগুলা, সুন্দর গাছগুলা, কালো গাছগুলো আস্তে 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 লাল হয়ে যায়, আর আস্তে আস্তে গাছগুলো ছোট হয়ে যায়। এই কারণে পরে ফলও ছোট হয়ে যায়, আর গাছ আস্তে আস্তে বুড়ো হয়ে যায়। এই আক্রমণটা 2-3 বছর ধরে হওয়া হচ্ছে, আগে হতো না। আমি আজকে প্রায় আমাদের জমিতে আজকে 10 বছর ধরে আমরা বাঙ্গি চাষ করি। এখান থেকে একটু এগিয়ে যেতেই ক্যামেরার সামনে এসে পড়লেন স্থানীয় বেশ কিছু কৃষক। এদেরই একজন কৃষক কামাল হোসেন, যিনি বেশ সচেতন চাষাবাদে। জানাচ্ছেন বাঙ্গিতে তাদের ভাগ্য বদলে গেলেও এবছর দেখা দিয়েছে নূতন এক রোগ। মানে এই রোগটা দেখা লাগে, ঠিক আছে, ঘন কুয়াশা আর ওই যে আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এই আগা, এইসব আগা মানে থুবরা দিয়ে বোতা হয়ে যায়, ঠিক আছে। আস্তে আস্তে গাছ মানে জায়গায় বয়ে ভরে, ফল ফল যা হয় কোনো বড় হয় না, সাইজ মানে আর বাড়ে না আর কি, যেটুকু হয় ওইটুই, বুঝছেন। একবার যদি রোগ হয়ে যায় তাহলে করার কিছু নেই, আর যদি রোগ না হয় তাহলে যেন আমার করজিম আছে, রিডোমিন গোল আছে, এরকম মানে নানান ধরনের কোম্পানি নানান ধরনের দিত, ওইটা দিলে আগে দিতে পারলে আর কি গাছটা ভালো থাকে, গাছটা মানে নষ্ট হয় না। আর রোগ একবার ধরে গেলে মনে করেন আর কাজ হয় না। আর আছে যেমন ওই বাঙ্গির ওই যে ই হয় আর কি, যে রিজেক্ট মানে দাগ হয়, বুঝছেন। তা আবার আর কিছু আবার মনে এই পাতা না, এই পাতার নিচে যেমন এই যে ঠোসকা ঠোসকার মতো পরে, পাতা পুড়কে যায়। ওইটা যদি বাজার ভালো থাকতো, দাম ভালো থাকতো, ওই ফুটটা ই না হইতো, নষ্ট না হইতো, রিজেক্ট না হইতো, তাহলে দেখা যায় কি যে দাম আরো ভালো হইতাম, 1 লাখের জায়গায় 2 লাখ হইতো। কৃষকদের অজানা রোগের সমাধানে কিছু পরামর্শ নিয়ে মাঠে উপস্থিত হলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মী। ধারণা দিলেন অজানা এই রোগ দেখা দিলে কি করতে হবে কৃষকদের। তো যে বলতেছে না ভাইরাস আসে, কিন্তু ভাইরাসের পরিমাণটা খুব কম। যে সমস্যাটা, সেই সমস্যাটা প্রধানত সমস্যাটা হচ্ছে কুয়াশা, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলে এই আগার থেকে আক্রমণ শুরু করে এই বাঙ্গি ক্ষেতে। তো কুয়াশার কারণে প্রথমে আগায় শুরু হয়, আগার দিকটা থুবড়া দিয়ে আসে, হ্যাঁ, গোটাই আসে, কুচকে আসে। কুচকে আসার ফলে আমরা ওনাদের যেটা বলি আর কি, যে আপনারা ওকোজিম
বা রেডোমিল গোল্ড এগুলো ব্যবহার করবেন, এবং এইগুলো ব্যবহার করলে অনেকটা পরিবর্তন আসে। পরিবর্তন আসলে দেখা গেল এক সপ্তাহ ব্যবহার করছে, পরের সপ্তাহ আবার কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশাই এই বাঙ্গির হলো প্রধান শত্রু। আর সেটা থেকে পরিত্রাণ পাইতে হইলে আমরা ওনাদের এই জোকোজিম, রেডোমিল গোল্ড এগুলো ব্যবহার করতে বলি। আর যেটা আক্রান্ত অংশ, যেটা ভাইরাস একেবারে পুরোপুরি ধরে, সেই ভাইরাস আমরা বলি যে আক্রান্ত অংশটা উঠাইয়া মাটিতে পুঁতে ফেলেন অথবা পোড়াই ফেলেন, এই পরামর্শ দিই আর কি। সেক্সফ্রিম ফাদ ওনাদের নতুন, এই এলাকায় আমি নতুন চাষিদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এবং এক চাষিরকে আমি এটা পোশিং দিয়ে দেওয়াইছি, যে সাদা মাছিটা ওনারা বললো যে পাতার অপোজিটে যে এটা স্পটটা আসে, এবং ওই যে ফলে যে পোকাটায় যখন শুল ঢুকায় তখন কিন্তু ফলে স্পট পড়ে, ফল এবড়োথেবড়ো হয়, আঁকা বাঁকা হয়, যার কারণে ওনাদের যে জৈবিকভাবে দমনের জন্য যে কীটনাশক ছাড়া সেক্সফ্রিম ফাদ দিয়ে এটা দমন করা যায়, এভাবেও আমি পরামর্শ দিতেছি। আর এই জমিতে ছটকা পড়ে যাওয়ার মতন ওই যে ওই পোকগুলিতে প্রতিটা ফুলের গায়ে মানে ওরা কাটতেছে, প্রত্যেকদিন বহু কাটা কাটতেছে। এইটা আমি কি দিয়ে এবার কি জানি ওই দিলাম, এটা ওষুধ তাতে মানে নাই। এখন কি দিলে আমার ভালো হবে সেটা আমি। চাচা, আপনার জমিতে যে সমস্যাটা আছে যে পোকায় আপনার ফল ছিদ্র করে, এই পোকাটার থেকে আপনি রেহাই পাইতে হইলে আপনি এই মুহূর্তে, যেহেতু আপনার এখন আর যে জৈবিক দমন সম্ভব না, এখন আপনি সরাসরি কীটনাশকে চলে যাবেন। একটা সানমেরিন ওষুধ আছে, সানমেরিন, ম্যাকডোনার ওই সানমেরিন ওষুধটা আপনি 10 লিটার পানিতে 10 মিলিগ্রাম ওষুধ আপনি সুন্দর করে গোলাইয়া জমিতে স্প্রে করে দেবেন, তাতে আপনার এই পোকা থেকে রেহাই পাবেন। তবে এই অজানা রোগ থেকে নিজের ক্ষেতকে মুক্ত রেখে আবাদ করতে সক্ষম হচ্ছে বড় বাঙ্গি চাষী আব্দুল আলিম ফকির। অন্য জমির থেকে তার জমির ফসল দেখতে বেশ সুন্দর। অপেক্ষাকৃত পুষ্ট এসব বাঙ্গি আবাদ করতে নেওয়া হয়েছে বিশেষ যত্ন। জমির পাশ দিয়ে এক ধরনের ফুল গাছ লাগিয়ে তৈরি করেছেন বেড়া বা দেয়াল, ব্যবহার করছেন পরিমিত জৈব সার। আর নিয়ম অনুযায়ী আর কি ব্যবহার করছি। অনেক আছে নিয়ম কারণ জানে না, যে জায়গা লাগবে মনে করেন একটা গাছে 1 পা, এই জায়গায় আর দিয়ে থয় আধা কেজি, পারে না গাছে খাইতে। না খাইতে বলে তো একটা মানুষের মনে করেন যদি পেটে ডিস্টার্ব হয় তাহলে হে লোক অটোমেটিক দুর্বল হয়ে যায়। তাই গাছ ওই কায়দার, বুঝছেন। ঘটনা হলো যে যেমন পারবে তার তেমনই খাইতে হবে। আমি হলো 5 বার সার ব্যবহার করছি, আর অনেকে করে 1 বার 2 বার, যতটুকু পারবে ততটুকু আমি গাছের দিছি, সময় মতো দিতেছি। এই কারণে আমার গাছ ভালো আছে। আমি সপ্তাহে ওষুধ ব্যবহার করে গেছি। অনেকে সপ্তাহে আর কি 15 দিন একদিন করে না, আমি এখনো গাছে ওষুধ ব্যবহার করতেছি। কৃষি অফিসাররাই মানে সাজেশন করে দেয়, আমি তাদের সাজেশনে কাজ বাজ করতে আছি। দেখায় অনেক নেই, কিন্তু অনেকে নিয়ম অনুযায়ী কাজ করে না, বুঝছেন। কিন্তু আমি হলো তাদের অনুমতি নিয়ে তাদের সাজেশনে কাজ করছি, এই কারণে আমি সাকসেস। এমন সাফল্যের পাশাপাশি এখানে রয়েছে ছোট ছোট অনেক ব্যক্তি সাফল্য, যা সম্ভব হয়েছে বাঙ্গিকে ঘিরে। 1.5 বিঘা বইতে বাংরি চাষ করছি, মোটামুটি ভালোই দেখা যায়। 1040 টাকা বিক্রি হয়েছে, আরো মনে হয় 20 থেকে 25,000 টাকা বিক্রি হতে পারে। মনে করেন এই যখন বাংরি করছি প্রায় 2-2.5 বিঘা 2 বিঘা, মনে করেন খরচ বরচ 40,000 খরচ যাবে, এরপর মনে করেন লাখখানি টাকা হবে, তো এতে 60,000 টাকা লাভ হবে। তা লাভ না হইলে এই কৃষক কাজ করিয়া হলে তো আমরা লাভবান কোনো দিক থাকতারি না। দর্শক, এখানকার মাঠেই ফলনের পার্থক্য লক্ষ্য করা গেল। কারো ক্ষেতের ফলন ভালো হয়েছে, কেউ বলছেন অজ্ঞাত রোগের কথা। এই পার্থক্য দূর করতেই আধুনিক ধ্যান ধারণা ও বিজ্ঞানসম্মতভাবে বাঙ্গি চাষ কৌশল ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। বাঙ্গি উৎপাদিত যে সমস্ত এলাকা, বিশেষ করে রাজৌর এবং শিবচর, এই এলাকায় চাষিদের সাথে কথা বলেছি, তাদের ফসল পরিদর্শন করেছি এবং তাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। এই চাষাবাদ কিন্তু পুরনো না, তারা আগের কাছ থেকে অনেক আগ থেকে বাঙ্গি চাষ করে আসছে, কিন্তু বর্তমানে এই বাঙ্গি চাষটা মোটামুটিভাবে একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে করার চেষ্টা কৃষক ভাইরা উদ্যোগ নিয়েছে এবং আমরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা দিয়ে আসছি। আমরা মনে করছি যে বাঙ্গি চাষিদের উপর একটা ভালো প্রশিক্ষণ হওয়া প্রয়োজন। তো আমরা এই বছর পরিকল্পনা নিয়েছি যে আমরা এই ফসল ওঠার পরে
আমরা এই চাষি ভাইদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। তার জেলা পর্যায়ে ডেকেই হোক আর উপজেলা পর্যায়ে হোক আমরা প্রশিক্ষণের ব্যবহার করব, যাতে করে তারা রোগবালাই সম্বন্ধে একটা ভালো ধারণা পায়। এবং শুধু তাই না, কোন রোগের বিরুদ্ধে, কোন রোগ দমন করার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে, স্পেসিফিক সুনির্দিষ্ট কিছু ওষুধের নাম তাদেরকে আমরা জানাই দেব, যাতে করে তাদের রোগবালাই এবং পোকা দমনে অনেক সহযোগিতা হয়। এই মাঠ থেকেই দেখা যায় কামালদির বাঙ্গির বাজার। আশপাশের কয়েকটি মাঠের ফসলকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বাঙ্গির এই পাইকারি বাজার গড়ে উঠেছে। শত শত ঝুড়ি বাঙ্গি এখানে, দূর দূরান্ত থেকে এসছে বহু ব্যবসায়ী, কেউ মাথায়, কেউ রিক্সা ভ্যান বা অন্য বাহনে ক্রয়কৃত ফসল সাজাচ্ছেন তারা, যা সরবরাহ করা হবে দেশের বিভিন্ন এলাকায়। এ বাজারে আগত ক্রেতা এবং বিক্রেতার মুখে শোনা গেল বিকিকিনির বর্তমান অবস্থা সম্পর্কে। বেচা কিনা মোটামুটি ভালোই হয়েছে। বাজারে ধরেন ঝুড়ি হিসাবে বেচা কিনা হয়, 3 ঝুড়ি এক বাজার ডাক হয়, ধরেন 1,500, 2,000, 1,200 এরকম ডাক হয়। জিনিস বুঝগা এখানে তো কিনে নিয়ে হাঁকে বাজারে চলে যায়, কে ভুরগাড়া যায়, কে গুড় নদী যায়, কে ভাঙ্গা যায়, কে টেকারার যায়, কে মোস্তফাপুর যায়, কে মাদারপুর যায়, এরকম ভাবে আর কি যায় সব যায়। প্রতিদিন বোঝেন 50 জন, 70 জন, 80 জন পাইকার আহে এরা। আমরা প্রতিদিন আমরা মাল কিনে তো আগে মাল ছিল কম, আগে বোঝেন 20টা 30টা করে জায়গা আইতো, আর এখন তো বোঝেন শত শত 200-300 করে জায়গা আইতাছে। গৃহস্থের আমদানি বেশি হইতাছে, আমরা কিনতাছি, কিনে আরাম পাইতেছি, বেচে আরাম পাইতেছি। মৌসুমী বাজার বসলেও বছরের সকল সময় কোনো না কোনো ফসল ফলে এখানে, আর তাই আগত ব্যাপারীরাও এই বাজারের আরো উন্নয়ন দাবি করেন। আমাদের এখানে বেচা বিক্রি হয়েছে মনে করেন প্রতিদিন 50 থেকে 60,000, 70,000 টাকা। আবার ফুল মাল হলে প্রায় 1,00,000 টাকার বেতন বেচা কিনা হয়। আর আমাদের এখানে বেচা কিনা গড়ে তুলছি আমরা এইভাবেই। প্রথম মাঠ পর্যায় থেকে আমরা যেভাবে মাল গ্রাস্তে আমাদের চাষি বাইরে বলতেছি যে আপনারা মাল করেন, মাল করার পরে হেন তো বিক্রি আমাকে হেন থেকে মাল নিতে আসে। সবাই পাইকার পত্র দেশ বিদেশের থেকে আসে এবং সব জেলার থেকে পাইকার পত্র এখানে আসে। এখান থেকে ডাকে আমরা মাল বিক্রি করি। আমরা তো রোডের উপরে মাল বেচতে আছি, আমাকে সমস্যা হইতেছে। আর আরো একটা রোদের মধ্যে একটা টলঘর যদি করে দিতে পারেন আপনারা, সরকার থেকে যদি একটা টলঘর করিয়ে দেয়, তাহলে আমাকে সুবিধা হয় মাল বেচতে, শুনতে, রাখতে। নাই মাল বৃষ্টি বদলে বিদ্যার সমস্যা হয়ে যায়। প্রিয় দর্শক, বছর 2 আগে কুমিল্লার ইলিয়টগঞ্জে মহাসড়কের ধারে বাঙ্গি চাষীদের ফসল তোলা এবং বাজারে পাঠানোর এমন চিত্র আপনারা দেখেছেন। বাজার কিরকম তাই বাজার ভালো আছে এখন, বাজার ভালো আছে। কত দূরে করছেন? আমি এবার করছি একখানি 30 শতক। 30 শতক। খরচ কত হয়েছে? খরচ হচ্ছে 5,000 টাকা। বেচা হবে কত আনুমানিক? 15-20। তো ভালো। আজকে বাজার তো বেশ ভালো দেখলাম। ভালো স্যার, ভালো। কত দূরে করছেন? ভাঙি 3 গানি। 3 গানিতে খরচ কত? খরচ হয়েছে 50,000 টাকা, বেচা হইব 2 লাখ। 2 লাখ বেচে নেবেন? হ্যাঁ। মাশাআল্লাহ। বলেন তো এই বাঙ্গিটা করেন কেন আপনারা এই জমিতে? ভাঙ্গিটা আমরা আসল খাদ্য হইলো ভাঙ্গি, তাই ফসল উন্নতি হয়, ফসল উন্নতি হয় বেশি বাঙ্গিটা দিয়ে। জি। দেশের অনেক এলাকাতেই ফাল্গুন থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত ক্ষেত থেকে বাঙ্গি তোলা এবং বাজারে পাঠানোর এই ব্যস্ততা দেখা যায়। সাম্প্রতিক সময়ে অনেক স্থানেই বাড়ছে বাঙ্গির চাষ। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোয় পলিমিশ্রিত বালি জমি বাঙ্গি চাষের জন্য অনেক বেশি উপযোগী। অনেক এলাকার পতিত জমিতেও শুরু হয়েছে বাঙ্গির মতো ফসলের আবাদ। এর মধ্য দিয়ে কৃষকরা যেমন মৌসুমে ভালো অর্থ উপার্জন করছেন, একইভাবে গ্রামাঞ্চলে পুষ্টি চাহিদা পূরণেরও সুযোগ তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, ছোটখাটো রোগবালাই দমন করা সম্ভব হলে বাঙ্গির মতো ফসল আবাদ করেই অনেক দূর এগিয়ে যেতে পারবেন তারা।